আমি আমি সুমনদার কাছে এখানেই আসবো যে সুমনদা, এই যে রাহুল গান্ধী যে প্রসঙ্গটা টেনে কটাক্ষ করেছেন এবং বলেছেন যে পার্থক্যটা ছিল, আছে এবং থাকবে, যে 1971-এর সময় যখন সেভেন ফ্লিট দিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারকে তাকে ডরাতে পারেনি, সেই রেফারেন্স তুলে আনা হচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন যে আসলে এই যে কূটনীতি, যে জিওপলিটিক্যাল সিনারিও, সেটা কি সত্যি গত 55 বছরে একই জায়গায় থেকেছে? সত্যি কি এই দুটো রেফারেন্সকে এক জায়গায় আনা যায়? দেখুন, রাহুল গান্ধীর যেটা অভিযোগ তার একটা ভিত্তি আছে। 2014 থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এতটা নরেন্দ্র মোদী এবং পরবর্তীকালে জয়শঙ্কররা এতটা আমেরিকার দিকে ঝুঁকে পড়েছিলেন যে সেটাকে এখন ফেরাতে অসুবিধে হচ্ছে। 2025-এর শেষ দিনে ভারতবর্ষের অন্যতম একজন বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিশেষজ্ঞ, আমি দেখলাম তিনি একটা লেখা লিখেছেন যে গোটা 2026টা আমাদের রিড্র করতে হবে, আমাদের আবার ইরানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, আমাদের আবার লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এবার তানভীর যে শব্দটা ব্যবহার করলেন, সেই শব্দটা তো খুব ইম্পর্টেন্ট। এই শব্দটা হারিয়ে গেছিল, আর বামপন্থীরা ততটা নেই, ইম্পিরিয়ালিজম শব্দটা নিয়ে আমরা ততটা চর্চা করছিলাম না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পলিটিক্সটা করছেন, যদি আমি ওটাকে পলিটিক্স বলি, যে আমার গ্রিনল্যান্ড দরকার, তুমি গ্রিনল্যান্ড দিয়ে দাও, আমার কলম্বিয়ার সাথে ঝগড়া করা দরকার, কলম্বিয়ার প্রেসিডেন্ট কেন যেন আমায় ফোন করে। এই পুরোটার মধ্যে একটা একটা জিনিসই আছে যেটা ইউরোপকেও আশঙ্কিত করবে, সেটা হচ্ছে যে আমার স্বার্থ, আমার স্বার্থ এবং আমার স্বার্থ,